এই মদিনার একটা মানুষ আমি দুনিয়াতে জীবিত রাখবো না, কারণ এই মদিনার মানুষ আমার একটা মাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। অতএব আমি একটা মদিনার মানুষেরও জীবন্ত দেহ চাই না, মৃত চাই। মদিনাকে বিরাম করে দেওয়া হবে, এই মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই নিয়ত করে যখন উনি সৈন্যবাহিনী নিয়ে আসলেন, ওনার সাথে যিনি প্রধান আলেম ছিলেন ওই জমানার, ওই ধর্মের, ওই সময়ের, তখন তিনি বললেন, বাদশাহ মেহেরবানি করে আমার দুইটা কথা শোনেন। বাদশাহ বলল, আপনি বলেন, কি বলতে চান? বলে, বাদশাহ আপনি ইয়াসরিবের মানুষকে হত্যা করবেন না। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানুষকে আপনি হত্যা করবেন না, আপনি প্রতিশোধ নিয়েন না। বলে, কেন নেব না? বলো, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি প্রতিশোধ না নিয়ে এই মদিনা থেকে, ইয়াসরিব থেকে আমি আমান ফিরে যাব না। অবশ্যই আমি বাদশাহ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্যে। এই ইয়াসরিবকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করে ফেলব, আমি কাউকে জীবিত রাখবো না। তখন এই বাদশাকে আলেমরা ডাক দিয়ে বলল, বাদশাহ শোনেন, আপনি কেন এই জনপদের মানুষকে মারবেন না? শোনেন, আমাদের তাওরাত জবুর ইনজিল থেকে আমরা বুঝতে পারলাম এই জনপদে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবাসস্থল হবে। এই জনপদের মানুষেরা আখিরি নবীকে আশ্রয় দিবে, এইখানেই তার রওজা হবে, এখান থেকেই তিনি তামাম দুনিয়াতে দিন প্রচার করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শোনেন, ভালো করে শোনেন, এই বাদশার অন্তর কেঁপে উঠল, উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বলতেছেন, আহা, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। বল, হা, আখিরি নবী আসবে, এটা ওনার হিজরতগাহ, এইখানে তিনি বাসস্থান করবেন, এইখানেই তেনার বংশ হবে, এখানেই তিনি ঘুমাবেন। কিয়ামত পর্যন্ত উনার উম্মত এই জমিন তাদের অধিকারে থাকবে, কিয়ামত পর্যন্ত এই জমিনের কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? না, একসাথে বলেন, মাদিনাতুম মুনাওয়ারা, মাদিনাতুম মুনাওয়ারা। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই একটাই জনপদ, যেই জনপদে ফাসিকি, খানাবি, হারামি, শরাবি, নাফাকি কিচ্ছু ডুববে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে নিরাপত্তা দিবে ফেরেশতা দিয়ে। এমনকি মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু, একেবারে ইমানদারদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রুর নাম দাজ্জাল। হাই সর্বনাশ, তার চেয়ে ভয়াবহ শত্রু ইমানদারদের জিন্দেগিতে কখনো আবির্ভূত হবে না। এই দাজ্জাল পর্যন্ত মদিনার হাউদের নিকটবর্তী হয়ে, সীমানার নিকটবর্তী হয়ে, এখান থেকে ফেরেশতাদের পিটুনি খেয়ে দাজ্জাল পলায়িত হবে। কখনো মদিনাতুল মুনাওয়ারা দাজ্জালও ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলেমরা বলতেছে, বাচ্চা এই জনপদের মানুষকে আপনি হত্যা করবেন না। কেন? কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতদের দখলে এই জমিন থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মতরা এই জমিন শাসন করবে, কিয়ামত পর্যন্ত শাসন করবে। হুমায়রি বাদশা চিন্তায় পড়ে গেলেন, বলো কি তোমরা কথা কি সত্য? আলেমরা বলল, বাদশা কথা একেবারে সূর্যের মতো স্পষ্ট, আমরা ভুল বলি নাই। বাদশা গো, আপনি এই জনপদকে হত্যা করবেন না। যদি আপনি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত নেমে আসবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাদশাহ, আপনি এই জনপদকে সম্মান করেন, এই জনপদকে আপনি তাজিম দেন। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জীবনীর ভিতরে আসছে, উনি যখন মদিনাতে যাইতেন উনি জুতা খুলে ফেলতেন, মদিনাতুল মুনাওয়ারার হাউদের মধ্যে জুতা পরতেন না, কখনো পায়খানা পেশাব করতেন না। আচ্ছা, ডাক দিছে, হে আলেমেরা, আখির নবী এই ধরাতে আসবে? বলে, হ্যাঁ তিনি আসবেন এবং তিনি এই জমিনে বসবাস করবেন। তিনি এই জমিনে বসবাস করবেন,
শুধু বসবাস না, এই জমিনে তিনার রওজা হবে, তার উম্মতরাই জমিন দখল করবেন। আহা, হযরতে বাদশাহ ডাক দিয়ে বলতেছে, হে আলেমরা, তাহলে বলো আমি কি করতে পারি? ওই নবীর কথা শোনার পরে আমার মন কাঁদতেছে। আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম, একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাদশাহ এবার ডাক দিলেন, আলেমরা, তাহলে তোমরা শোনো, আমি তো এই নবী পাবো না বুঝি, তবে আমার হায়াতের জীবনে যদি পাইতাম আমার জীবন ধন্য হতো। একটা কাজ করো, ঠিক আছে, তোমাদের কথায় আমি আখিরি নবীর দিকে তাকাইয়া আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম না, আমি মদিনার মানুষদেরকে ক্ষমা করে দিলাম নবীর সম্মানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা।